আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির এমন 5টি জায়গা রয়েছে যে জায়গাতে টাকা গচ্ছিত রাখা একেবারেই উচিত নয়। এই 5টি জায়গাতে যদি আপনি টাকা রাখেন তাহলে আপনার আর্থিক প্রবাহ অর্থাৎ আর্থিক উন্নতি কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আপনি অর্থ রাখলে আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে। তাই শাস্ত্রমতে কোন জায়গাগুলোতে টাকা আপনি রাখবেন না এবং কোন জায়গাতে আপনি অর্থ রাখবেন সে বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। টাকা শুধুমাত্র কিন্তু আমাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য নয়, টাকা এক ধরনের শক্তিও বলতে পারেন। টাকা আমাদের জীবনে আসে পজিটিভ শক্তির জন্য এবং টাকা আমাদের কাছে থাকে তাও কিন্তু পজিটিভ শক্তির জন্য। কিন্তু যখন আমাদের জীবনে টাকার অভাব ঘটে, টাকা আসে না, তখন বুঝবেন আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকটা বেড়ে গেছে। আমাদের বাড়ির বেশ কিছু জায়গা রয়েছে বা স্থান রয়েছে যেখানে অর্থ রাখলে বা গচ্ছিত করলে আপনার জীবনে নেগেটিভ প্রভাব আসতে পারে। আর এই নেগেটিভ প্রভাবের কারণে আপনার অর্থ প্রবাহ বা কারেন্সি ফ্লো ধীরে ধীরে কমতে পারে। এর ফলে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বেন এবং আপনার জীবনে আর্থিক ঘাটতি ঘটবে। তাই এই ভিডিওতে আমরা জেনে নেব সেই 5টি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কোনোভাবেই আপনারা অর্থ রাখবেন না। প্রথম যে স্থানের কথা বলবো তা হলো ভাঙাচোরা বা পুরানো আসবাবপত্র। ভাঙাচোরা বা পুরানো আসবাবপত্রের মধ্যে আপনারা টাকা গচ্ছিত রাখবেন না। ভাঙাচোরা আসবাবপত্রের মধ্যেই কিন্তু নেগেটিভ শুক্র এবং সেই সাথে রাহু এবং নেগেটিভ শনির অবস্থান। তাই আর্থিক দুর্ভাগ্য এবং অতিরিক্ত খরচ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে কোনোভাবেই ভাঙাচোরা বা পুরানো আসবাবপত্রের মধ্যে অর্থ গচ্ছিত রাখবেন না। আর এটি করলে আপনার জীবনে আর্থিক প্রবাহ ধীরে ধীরে কমে যাবে। তাই পুরানো ভাঙা আসবাবপত্রতে টাকা না রেখে টাকা রাখার জন্য পরিষ্কার এবং সুরক্ষিত জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় যে স্থান তা হলো বাথরুম। যদিও বাথরুমে কেউই টাকা রাখে না, কিন্তু অনেকে চুরি যাওয়ার ভয়ে বা অতিরিক্ত হিসাব বহির্ভূত টাকা বাথরুমেই সঞ্চিত করে। কিন্তু বাথরুমে টাকা রাখা একেবারেই অশুভ শাস্ত্রমতে। আর্থিক সংকট তো চলেই আসে, গৃহে মা লক্ষ্মীর নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসবে এবং এর ফলে আপনি কিন্তু ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন। অর্থ সমস্যায় না পড়লেও আপনি শারীরিক সমস্যায়ও পড়তে পারেন বা পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে। বাথরুমের মধ্যে থাকা নেগেটিভ শক্তি, বাথরুমের জল, এসবই কিন্তু আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে এবং আপনার অর্থ প্রবাহের উপরে খারাপ প্রভাব ফেলবে। তাই টাকা রাখার জায়গা হিসাবে কখনোই আপনি বাথরুমকে বেছে নেবেন না। টাকা এমন জায়গায় রাখা উচিত যেখানে প্রাকৃতিক শক্তি বা ইতিবাচক শক্তির প্রভাব থাকে। বাথরুম সবসময় ভিজে থাকে, তাই ভেজা জায়গাতে টাকা রাখা একেবারেই উচিত নয়। তাই এমন জায়গায় রাখুন যা সুরক্ষিত এবং শুষ্ক জায়গা। তৃতীয় যে অবস্থানের কথা বলবো তা হলো প্রবেশদ্বারের পাশে। প্রবেশদ্বারের পাশে কখনো, অর্থাৎ মুখ্য দরজার পাশে কখনো অর্থ রাখা উচিত নয়। এটি অত্যন্ত অশুভ। এর ফলে আপনার গৃহে যে ইতিবাচক শক্তি প্রবেশ করবে তা কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং অর্থ প্রবাহ ধীরে ধীরে কমবে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। তাই ভুল করেও মুখ্য প্রবেশদ্বারের পাশে অর্থ আপনি রাখবেন না। চেষ্টা করুন বাড়ির মুখ্য প্রবেশদ্বার থেকে অবশ্যই দূরে আপনার অর্থ রাখার স্থান করুন। অবস্থানের কথা বলবো তা হলো সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে অর্থ রাখা একেবারেই অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে। এতে আপনার শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং অর্থের ঘাটতি আপনার জীবনে সবসময় ঘটবে। যদি সঠিক জায়গাতে অর্থ রাখেন তাহলে গৃহে পজিটিভ শক্তি বাড়বে, আর ঠিক তার উল্টোটি হলে নেগেটিভ শক্তিতে পরিপূর্ণ হবে। তাই ভুল করেও সিঁড়ির নিচে আপনি অর্থ রাখার স্থান করবেন না। এটি একেবারেই নিরাপদ নয় এবং যা আপনার জীবনে সংকট বয়ে নিয়ে আসতে পারে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ অবস্থানের কথা বলবো তা হলো বিছানার নিচে। অনেকেই এই কাজটি করে থাকেন। বিছানা হলো আমাদের আরামের জায়গা, ঘুমের জায়গা। তাই কোনোভাবেই আপনারা অর্থ বিছানার তলাতে বা বালিশের তলাতে রাখবেন না। এতে জীবনে অশান্তি এবং আর্থিক সংকট চলে আসবে। শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে
সবসময় বিছানা থেকে দূরে আপনার অর্থ রাখুন। এখন আমরা জেনে নেব অর্থ রাখার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটি, অর্থাৎ যেখানে রাখলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনার গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ সবসময় থাকবে। অর্থ রাখার স্থান হলো সবসময় তালাবন্ধ বাক্স। আবদ্ধ বাক্সের মধ্যে আপনাকে অর্থ রাখতে হবে, আর এটি সবথেকে নিরাপদ জায়গা। এই তালাবন্ধ বাক্স বা ড্রয়ার বাস্তুর কোন দিকে রাখলে সবথেকে শুভ তা হয়তো আপনি মনে করছেন। সেক্ষেত্রে বলবো, বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহের পশ্চিম দিকে আপনি অর্থ রাখতে পারেন এবং এই দিকে অর্থ রাখলে আপনার গৃহে অর্থ প্রবাহ হবে এবং গৃহে অর্থ সঞ্চয় ঘটবে। এবং অর্থ যেখানে রাখবেন সেখানে সর্বদা গোল্ডেন কালার এবং সবুজ কালার যদি থাকে তাহলে অত্যন্ত শুভ। এতে আপনার অর্থ প্রবাহ ঠিক থাকবে এবং আপনার গৃহে সর্বদা পজিটিভ শক্তিতে পরিপূর্ণ থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।